হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। তো এটা আমাদের আজকের প্র্যাকটিস সেট নম্বর 5। এসএসসি এমটি 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে প্লেলিস্টে লিঙ্ক রয়েছে। আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করি তো সেটা হচ্ছে এসএসসি এমটিএসের শেষ 5 বছর অর্থাৎ 2019 থেকে 23 সালের পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছিলো এসএসসি এমটিএসের জেনারেল অ্যাওয়ারনেসের, সেই সকল কোশ্চেনগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েই আমরা কিন্তু আলোচনা করছি, পরবর্তীতে করব। ঠিক আছে, কেন 19 থেকে 23 পুরো 5টা সালের প্রত্যেকটা শিফটও আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। এক একটা শিফটের এক একটা কোশ্চেন ধরে ধরে আলোচনা করেছি। ক্লাসগুলো দেখতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাবে, গিয়ে দেখে নেবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলি, সবাই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে এই ক্লাসটিকে লাইক করে দাও। প্রথমেই শুরুতেই লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো চলো এখন শুরু করি আজকের ক্লাস। প্রথম কোয়েশ্চেন কী রয়েছে না হচ্ছে ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় না হচ্ছে 1919 সালে স্বাক্ষরিত হয়। তারপরে দেখো অর্থনীতির প্রেক্ষাপটে ইউএনডিপির পূর্ণরূপ কী? ইউএনডিপির পূর্ণরূপ কোনটা হবে? দেখো এই যে অপশান নাম্বার 2টি যেটা রয়েছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর 3 অ্যাক্ট নাটক ডাকঘর। ডাকঘরের রচয়িতা কী? ডাকঘরের রচয়িতা সবাই পারবে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। নিচের কোন প্রক্রিয়াটি তরলকে সরাসরি তার বাষ্পে রূপান্তরিত করে? তরলকে সরাসরি বাষ্প, যদি কঠিনকে সরাসরি বাষ্প হয় তখন সেটাকে আমরা কী বলি? ঊর্ধ্বপাতন বলি। আর তরলকে বাষ্প সেটা হচ্ছে বাষ্পীভবন। কী হয়ে যাবে? বাষ্পীভবন হয়ে যাবে। এরপরে দেখো 5 নম্বর কোন ব্রিটিশ আইন অনুসারে ভারতীয় প্রতিনিধিরা প্রথমবারের মতো ভারতীয় আইন পরিষদে নির্বাচনের জন্য আসন বরাদ্দ করেছিল? ভারতীয় আইন পরিষদে নির্বাচনের জন্য আসন বরাদ্দ করেছিল, এটা সঠিক অ্যান্সার আসবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এরপরে চলে যাও 6 নম্বরে আকবরনামা। আকবরনামা আবুল ফজল রচিত। ভালো করে মনে রাখবো, আকবরনামা আবুল ফজল রচিত আকবরের রাজত্বের একটি ড্যাশ খণ্ডের ইতিহাস। এই আকবরনামাটা কত খণ্ডের? এটা হচ্ছে 3টি খণ্ডের। কার রাজত্বকালের কথা বলা হয়েছে? আকবরের রাজত্বকালের কথা বলা হয়েছে এই আকবরনামাতে, যেটা হচ্ছে রচয়িতাকে আবুল ফজল। 3টি খণ্ড রয়েছে। এরপরে চলে যাবে 7 নম্বরে নিচের কোন রাজ্যের বিধানসভার সংখ্যা সর্বাধিক? কোন রাজ্যের বিধানসভার সংখ্যা সর্বাধিক? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ অপশান নম্বর 3 সঠিক অ্যান্সার। ভালারি হলো ড্যাশের জনপ্রিয় লোকগীতিগুলির মধ্যে একটি, যা কৃষকরা তাদের ক্ষেতে কাজ করার সময় গায়। বলো, ভালারি জনপ্রিয় লোকগীতি কোথাকার? না হচ্ছে মহারাষ্ট্রের জনপ্রিয় লোকগীতি। সিন্ধু নদী গ্রেট ইন্ডিয়ান মরুভূমির ড্যাশেতে অবস্থিত? সিন্ধু নদী গ্রেট ইন্ডিয়া মরুভূমির পশ্চিমে অবস্থিত। নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়? এই যে উৎসবগুলো রয়েছে এদের মধ্যে যে ছট পূজা যেখানে কি করা হয়? সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়। দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করেছিল? কে দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করেছিল? ভীমরাও আম্বেদকর। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ছিল 74%। কত ছিল? 74%। ভারতের সংবিধানের ড্যাশ অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডকে সংজ্ঞায়িত করে? ইউনিফর্ম সিভিল কোড, ভালো, একদম সব থেকে ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখো, খুবই স্টার চিহ্ন মেরে রাখো, 3টে স্টার। ইউনিফর্ম সিভিল কোড ভালো করে মনে রাখো, এটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 44, ভালো করে মনে রাখো। তারপরে দেখো 14 নম্বর নিচের কোন বিবৃতিটি সঠিক?
এই যেটা হচ্ছে 2 নম্বরে রয়েছে। রাজ্যসভার 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। রাজ্যসভার 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়। তারপরে নিচের কোনটি ইয়েমেন থেকে ভারতে প্রাথমিকভাবে আনা কফির একটি সুপরিচিত জাত? ইয়েমেন থেকে ভারতে আনা কফির সুপরিচিত জাত সেটা হচ্ছে আরবিকা। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। ভারতীয় সংবিধানে 61 নম্বর অনুচ্ছেদ কী নিয়ে আলোচনা করে? 61 নম্বর সেটা হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে আলোচনা করে। ক্লাসটা লাইক করনি যারা এখনও পর্যন্ত, লাইক করে দাও। দেরি করছো কেন? লাইকটা করে দাও, বেশি সময় লাগবে না। নিচের কোন অ্যাসিড পাকস্থলীতে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়? কোন অ্যাসিড আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়? পারবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তাই তো? নিচের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করে কে? দাদাভাই নওরোজি। নিচের কোনটি কুম্ভ মেলার 4টি স্থানের একটি নয়? কুম্ভ মেলার যে স্থানগুলো রয়েছে তাদের মধ্যে একটা নয়, সেটা হচ্ছে বারাণসী। বাকি স্থানগুলো দেখো উজ্জয়িনী, হরিদ্বার, প্রয়াগরাজ, এগুলোতে কিন্তু এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। টিবি টিকা কে আবিষ্কার করেন? টিবি টিকা কে আবিষ্কার করেছিলেন? লুই পাস্তুর করেছিলেন, তাই তো? লুই পাস্তুর করেছিলেন? একদম না। কে করেছিল? লিওন ক্যালমেট এবং ক্যামিল ওয়েরিন, এই দুজন টিবি টিকা আবিষ্কার করেছিল। ঠিক আছে, এরপরে যাওয়া যাক 21 নম্বর। জ্যোতিবা ফুলে নিচের কোন সমিতি বা সংস্থা প্রতিষ্ঠা করেছিল? জ্যোতিবা ফুলে, তোমরা কমেন্ট করে জানাও এই লুই পাস্তুর কোন টিকা আবিষ্কার করেছিল, এটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, জ্যোতিবা ফুলে নিচের কোন সমিতি বা সংস্থা প্রতিষ্ঠা করেছিল? সত্য সুযোগ সমাজ। কি? সত্য সুযোগ সমাজ প্রতিষ্ঠা করেছিল জ্যোতিবা ফুলে। তৃণভোজীরা খাদ্য শৃঙ্খলে ড্যাশ ট্রফিক স্তর গঠন করে? ড্যাশ ট্রফিক স্তর। তৃণভোজী যারা হয় তারা কি করে? দ্বিতীয় টপিক স্তর গঠন করে। প্রথম স্তরে থাকে কারা? যারা হচ্ছে উৎপাদক, তাই তো? প্রথম স্তরে থাকে, এইভাবে যদি টপিক স্তরটা হয়, প্রথমে উল্টো দিকে হয়ে গেছে, এইরকম টপিক স্তরটা কি হয় সবসময় বেশি থেকে কমের দিকে যায়, এরকম। প্রথমে যারা থাকে সেই সবুজ গাছপালা উদ্ভিদ, যারা হচ্ছে উৎপাদক। তারপরে এই গাছপালাতে যাদের খায় তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক, যেটা হচ্ছে তৃণভোজী প্রাণী। আর তৃণভোজী প্রাণীতে যারা খায় তারা হচ্ছে কি? প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক আর হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এইভাবে পরপর টপিক স্তরগুলো রয়েছে। এরপরে দেখো 23 নম্বর। মহারাষ্ট্রের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? মহারাষ্ট্রের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? নীলা সত্যনারায়ণ। এরপরে দেখো 24 নম্বর। 24 নম্বরে কী রয়েছে? 1903 সালে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী কোন সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিল? 1903 সালে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী কোন সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিল? ভারতীয় মতামত। নিচের কোন গ্যাস বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। সম্রাট অশোক এর পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কিসের পরে? সম্রাট অশোক কিসের পরে, কোন যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? অশোক মানে কোন যুদ্ধ? কলিঙ্গ যুদ্ধের পরে কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। গম্ভীরা এবং যাত্রা কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী? যাত্রা আর গম্ভীরা এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত। তারপরে হারপেটোলজি কি নিয়ে অধ্যয়ন করে? হারপেটোলজি এটা হচ্ছে সরীসৃপ এবং উভচর প্রাণীর অধ্যয়নকে বলা হয় হারপেটোলজি। পৃথিবীর একমাত্র সমুদ্রের নাম বলো যার কোনো স্থল সীমানা নেই, সেটা হচ্ছে সার্গাসো সাগর, যেটা কোথায় রয়েছে? উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে। ঠিক আছে, যার কোনো
স্থল সীমানা নেই। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি জল শোধন বা বিশুদ্ধ করতে ব্যবহার হয়? জল শোধন করতে ব্যবহার করা হয় কোনটা? ক্লোরিন ব্যবহার করা হয়। তো তোমরা এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, বারবার বলছি ক্লাসটাকে লাইক করে দাও। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকবে। টেলিগ্রামে জয়েন করে থাকলে তোমরা কিন্তু ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আগের যে ক্লাসগুলো করিয়েছি তার পিডিএফ অলরেডি আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। এছাড়া বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, মানে রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি এবং বিভিন্ন চাকরির নোটিফিকেশনও আমরা কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলে সার্চ মারবে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, মারলেই কিন্তু চলে আসবে, ওখানে জয়েন করে নেবে। তো এবার দেখো 31 নম্বর কোশ্চেন, নিচের কোনটি রাজস্থানের বৃহত্তম পশ্চিম প্রবাহিত নদী? রাজস্থানের বৃহত্তম পশ্চিম প্রবাহিত নদী সেটা কোনটা? সেটা হচ্ছে লুনি। ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কত সালে? ব্রিটিশ সাম্রাজ্যের যখন রাজধানী কলকাতা, সেই রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কত সালে? 1911 সালে। 1911 সালে স্থানান্তরিত হয়েছিল। মীনাক্ষী শ্রীনিবাস নিচের কোন নৃত্যের রূপকার? মীনাক্ষী শ্রীনিবাস যিনি ভারতনাট্যম নৃত্যের রূপকার। নিচের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন কে? আর.কে. শানমুখম চেট্টি। বর্তমানে কে রয়েছে? নির্মলা সীতারামন। রিসেন্ট বাজেট পেশ হলো, সবাই জানো, সেই নির্মলা সীতারামন বাজেট পেশ করেছিল। বর্তমানে যিনি অর্থমন্ত্রী রয়েছেন আমাদের। এবার দেখো 35 নম্বর, ভারতে সিকিউরিটিজ অ্যাপিল ট্রাইব্যুনাল SAT কোন সালে প্রতিষ্ঠিত হয়? SAT প্রতিষ্ঠিত হয় 1992 সালে। 1992 সালে প্রতিষ্ঠিত হয়। নিচের কোনটি সংক্রামক রোগের উদাহরণ? সংক্রামক রোগ যক্ষা কিন্তু একটি সংক্রামক রোগ। নিচের কোন ধরনের আয়নায় আলোর পার্শ্বীয় বিপরীতমুখী দেখায়? পার্শ্বীয় বিপরীতমুখী কোন আয়নাতে? সেটা সমতল আয়না। যদি সমতল আয়না হয় সেক্ষেত্রে দেখাবে। মানবদেহের নিচের কোন অংশে ম্যাসেটার পেশি অবস্থিত? আমাদের চোয়ালে ম্যাসেটার পেশি অবস্থিত। প্রথম বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা ছিল বলে জানা যায়। প্রথম বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা ছিল বলে জানা যায় অজাতশত্রু। কার? অজাতশত্রু। দাক্ষিণাত্য মালভূমি একটি ত্রিভুজাকার আকৃতির মালভূমি এবং এটি উত্তরের পরিসীমা ড্যাশ দ্বারা আবদ্ধ। এটি উত্তরের পরিসীমা সাতপুরা দ্বারা আবদ্ধ। নিচের কোনটি কালাজ্বর রোগ সৃষ্টি করে? কালাজ্বর রোগ সৃষ্টি করে প্রোটোজোয়া। এটা একটি প্রোটোজোয়া গঠিত রোগ কালাজ্বর। শিবকুমার শর্মা কোন যন্ত্রের সাথে যুক্ত? শিবকুমার শর্মা যিনি কিন্তু একজন সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ভারতের কোন রাজ্যে কোণার্ক নৃত্য পালিত হয়? কোণার্ক নৃত্য পালিত হয় এটা কোন রাজ্যে? ওড়িশা রাজ্যে পালিত হয়। নিচের কোন রাজ্যের রাজ্য আইনসভায় দুটি কক্ষ রয়েছে? কোন রাজ্যের রাজ্য আইনসভায় দুটো কক্ষ রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে। নিচের কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী? ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী সেটা হচ্ছে লুনি নদী। কি নদী? লুনি নদী। আইহোল ড্যাশের রাজধানী। কার রাজধানী ছিল আইহোল? চালুক্যের রাজধানী ছিল। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? সত্যবিলোপ নীতি এটা প্রণয়ন করেছিলেন কে? লর্ড ডালহৌসি করেছিলেন। তারপরে 48 নম্বর, নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ? কৃত্রিম বাস্তুতন্ত্র, এই যে বাগান একটি কৃত্রিম বাস্তুতন্ত্র। আদমশুমারি 2011 অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? ভারতের লিঙ্গ অনুপাত 2011 সালে আদমশুমারি অনুসারে প্রতি 1000 পুরুষের মধ্যে 940 জন মহিলা। প্রতি 1000 পুরুষের 940 জন মহিলা। ভারতের কোন বৌদ্ধ স্থানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন?
গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন সেটা হচ্ছে সারনাথে, তাই তো। তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কেননা এগুলো প্রিভিয়াস ইয়ার মানে ইম্পর্টেন্ট থাকবে, কারণ এগুলো থেকে কিন্তু তোমরা কমন পাবে। আমরা যে আলোচনা করেছি আগের ক্লাসগুলো শিফট ওয়াইজ, অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে। সেই ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আলোচনা করেছি আগের ক্লাসগুলো। 2023, তার আগে 22-এর, 19, 20 এগুলো তো আলোচনা করেছি, দেখে নেবে। আর যারা এখনও পর্যন্ত ক্লাসটাকে লাইক করোনি, এখনও পর্যন্ত যারা ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছে, তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও।